অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি রূপচাঁদ মাছ তো কেটে ধুয়ে রেখেছি। তো রূপচাঁদ মাছের আমি কষা রান্না করব, একদম মাখা মাখা করে কষা রান্না করব বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি 7 পিস মাছ নিয়েছি বন্ধুরা। তো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি বন্ধুরা। এখন আমি মাছটা ভেজে নেব। তো আমি কিভাবে রান্না করি তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা বন্ধুরা গরম হতে থাকে, ততক্ষণে আমি মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিই। এইভাবে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, রূপচাঁদ মাছের কষা আমি ভাজা মশলাই করব, ওই জন্য আমি তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, প্রথমে কালো জিরে দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিলাম। বন্ধুরা, ধনে জিরে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো হয়ে গেছে, তুলে নিচ্ছি।
তো বন্ধুরা লঙ্কাটা আমি ভালো করে দেবো। তো বন্ধুরা মশলাটা আমি ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিয়ে আসছি। তো বন্ধুরা এর সঙ্গে আমি টক দই 2 চামচ টক দই দিয়ে একদম মশলাটা পেস্ট করে নিয়ে আসবো। কড়াইতে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা তেজপাতা দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম, তো বন্ধুরা ভেজে রাখা মশলাগুলো আমি পেস্ট করে এনেছি। তো এর সঙ্গে আমি 2 চামচ টক দই অ্যাড করেছি বন্ধুরা। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ধনে পাতা গরম মশলা দুটোই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা তরকারিটা আমার রান্না হয়ে গেছে। তো এখন আমি ঢেলে নেব বন্ধুরা। তো বন্ধুরা রূপচাঁদা মাছের কষা আমার রান্না হয়ে গেছে। তো এখন আমি ভাত দিয়ে খেয়ে দেখবো বন্ধুরা কেমন হয়েছে। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা।
বন্ধুরা আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। তো বন্ধুরা আর কিছু লাগবে না, জাস্ট জমে যাবে বন্ধুরা। এইভাবে কষা রান্না করলে সত্যি খুবই ভালো লাগে, বড় মাছ এবং এইভাবে কষা কষা করে রান্না করলে সত্যি খুবই ভালো লাগে। তো বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন বন্ধুরা। আপনাদের সাপোর্ট আমার ভগবানের মতো আশীর্বাদ বন্ধুরা। আপনারা সাপোর্ট করলে তবেই আমরা দাঁড়াতে পারবো বন্ধুরা। প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো বন্ধুরা।